কানের দুল ও 2টি মুঠোফোন লুট করে নিয়েছে একদল ডাকাত। এ সময় সুরজ ভুঁইয়া নামে একজন গুরুতর আহত হন। 17 জুলাই দিবাগত রাত 2টার দিকে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন। নিহত শাহজাহান ভুঁইয়া ওই এলাকার শামসু ভুঁইয়ার ছেলে। তিনি একজন টেক্সটাইল ব্যবসায়ী। আহত সুরজ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল গভীর রাতে 8 থেকে 10 জনের এক ডাকাত দল টেক্সটাইল ব্যবসায়ী শাহজাহান ভুঁইয়ার বাড়িতে হানা দেয়। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে শাহজাহান মিয়া এবং সুরজ ভুঁইয়া এগিয়ে আসেন। এ সময় ডাকাত দল বাড়ির লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি শুরু করে। বাধা দিতে গেলে ডাকাতরা শাহজাহান মিয়া ও সুরজ মিয়াকে দেশীয় অস্ত্র দিয়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলে শাহজাহান ভুঁইয়ার মৃত্যু হয় এবং সুরজ ভুঁইয়া গুরুতর আহত হন। রাত 1:45 থেকে 2:10 পর্যন্ত ডাকাতরা তাণ্ডব চালিয়ে 2 জোড়া কানের দুল সহ 1 ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও 2টি মুঠোফোন লুট করে পালিয়ে যায়। ডাকাত দল চলে গেলে খবর পেয়ে আশেপাশের লোকজন এসে গুরুতর আহত সুরজ ভুঁইয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন ঘটনাস্থলের সত্যতা স্বীকার করে বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ডাকাত দলটিকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। স্থানীয়রা বলছেন, মাধবদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গত 10 জুলাই মাধবদীর কাঠালিয়া এলাকায় এক রাতে 3টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।